হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সব ভালো আছো। তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি যেখানে থাকি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এইখানের দিকে বেরিয়ে পড়ছিলাম, এদিকে একটা রাস্তা গিয়েছিলো, ওই রাস্তাটা ওদিকে কী আছে ওটাই জানার জন্য। তাহলে কোনো কাজ ছিল না, আমার ছিল মর্নিং ডিউটি। আর আমি, শান্তনু, পুষ্পেন্দু তিনজনেই গিয়েছিলাম। তনু ছিল মর্নিং ডিউটি আর পুষ্পেন্দু নাইট ডিউটি। ও আবার ঘুরে এসে রাত্রে ডিউটিতে যাবে। তো এই জন্য বেরিয়ে পড়েছিলাম ওখানে দেখার জন্য কি আছে বা কিছু। তো যেতে দেখলাম পাশটা পুরো ফাঁকা এলাকা, দোকান কিছু নেই। আর কি বলবো, মানে মানুষও এখানে কেউ বাড়িঘর করে থাকে না এখানে সেরকম কেউ, সব জায়গায় করা। আর এখানে যতগুলো জায়গা আছে আর সবই প্রায় এরকম পাঁচিল দিয়ে ঘেরা। তো আর এ সাইডে গাড়ি চলে কারণ আর এ পাশে ট্রাকও প্রচুর যায়। এ সাইডে আরও বড় বড় কারখানা আছে। তো যেতে গেছিলাম আর এখানটা মানে যেতে গা ছমছম করছে, তো অনেকটাই ভয় লেগে গিয়েছিল। মিলে গিয়েছিলাম। তো অনেকটা যাওয়ার পর গ্রাম ছিল, গ্রাম দেখতে পেলাম। আর ওইখানে দেখো, এই যে এখানে তুলা চাষ হচ্ছে। আর এখানে কি বলবো, এখনও পর্যন্ত গরু গাড়ি এখানে মানুষ ব্যবহার করে। তো গরু গাড়িতে এখানে তুলো যে নিয়ে যায়, তুলোগুলো গরু গাড়িতে করেই বস্তা করে নিয়ে যায়। তিনজনে মিলে গিয়েছিলাম। আর সামনে ওইখানে একটা ছাগলের যে চাষ করে, ছাগল চাষের জন্য ঘর বানানো ছিল। তো যাওয়ার সময় অতটা বুঝতে পারিনি এই যে এই ঘরটা। তো আসার সময় দেখলাম এখানে অনেকগুলোই ছাগল আছে। তো এখানে লোক চাষ করে, ছাগল চাষ। আর এখানে সেরকম চাষবাস বলতে এই তুলো চাষই দেখতে পেলাম, সেরকম আর কিছু দেখতে পেলাম না। গ্রামীণ এলাকা দেখতে খুব ভালোই লেগেছিলো, যেতেও খুব ভালো লেগেছিলো। মানে ব্যাপারটা মানে কোনো ঘর বাড়ি ছিল না, তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। আর অনেকক্ষণ এসে পর এই যে বাড়ি দেখতে পেলাম। তো এখান থেকে হচ্ছে যে মেন স্টার্ট, এখান থেকে মানুষ বসবাস শুরু করছে। ওপাশে গেলে ওপাশেও আরও বাড়ি আছে। আর এখানে দেখো, তো হনুমান মন্দির দেখতে পেয়ে গেলাম। তো সবাই মিলে একটা কমেন্ট করে দাও, জয় হনুমান। তো ভিডিওটা এই পর্যন্তই, বাই।